আপনি চেষ্টা করলে, মেহনত করলে আমি আশা করি একদিন আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। বাকি যে বিষয়গুলো আপনাকে আরও খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যেই সুরে ইনশাআল্লাহ ভালো হবে। আমি বিশ্বাস করি যে একদিন তাহসিনুল কোরআন ফাউন্ডেশনের ছাত্ররা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে অতীতেও তুমি যেমন বাহির থেকে জেলা থেকে বিভাগ থেকে ঢাকা পর্যন্ত গিয়ে তুমি পুরস্কার নিয়ে এসেছো। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব তুমি একে একে করে বিশ্বজয় করে আসতে পারবে ইনশাআল্লাহ। আমি 8 জন প্রতিযোগীর তৃতীয় প্রতিযোগীকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম মঞ্চে ডেকে নিচ্ছি। ভাই মোহাম্মদ আরিফুল ইসলামকে, প্রতিযোগীর পারা নং 21 থেকে 30। ما شاء الله. شيخ عريف الإسلام. السؤال الأول يقرأ من قوله تعالى: فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها عذاب النار التي كنتم بها تكذبون. وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى. وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين. وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير. حسبك فتح الله عليك. صدق الله العظيم. ما شاء الله, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে। আপনি চেষ্টা করলে, মেহনত করলে আমি আশা করি একদিন আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। বাকি যে বিষয়গুলো আপনাকে আরও খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যেই সুরে পড়ছেন মাকাম হিজাজ, এই সুরের সবগুলো সুর যেন চলে আসে। জওয়াবুল জওয়াব, করার, পড়ার মাঝে যে একটা ঢেউ, তাল, তরঙ্গর মতো, এই বিষয়গুলো একটু খেয়াল করলে, ওস্তাদের পরামর্শ মেনে চললে, আপনি যে শেখের তাকলিদ করছেন, অনুসরণ করছেন, তার পড়াটা হুবহু নকল করলে ইনশাআল্লাহ আপনি আরও ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরিফ, তুমি ভালো তেলাওয়াত করেছো, অনেক চমৎকার তেলাওয়াত।
আমাদের অতিথি বিশ্বজয় হাফেজ, তোমাকে নিয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য তোমাকে উপদেশ দিয়েছেন। ইনশাআল্লাহ পুরো তাহসিনুল কোরআন আমরা প্রতি মাসে তোমার জন্য এবং প্রত্যেক সাপ্তাহিক প্রতিযোগিতা তোমার জন্য রেখেছি। ধারাবাহিকভাবে অতীতেও তুমি যেমন বাহির থেকে জেলা থেকে বিভাগ থেকে ঢাকা পর্যন্ত গিয়ে তুমি পুরস্কার নিয়ে এসেছো। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব তুমি একে একে করে বিশ্বজয় করে আসতে পারবে ইনশাআল্লাহ। আরিফ সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের হুফাজুল কোরআন বাংলাদেশ নোয়াখালী জেলার সম্মানিত সেক্রেটারি মহোদয় হযরত মাওলানা বেলায়েত সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হাফেজ সাহেবরা বিশ্বমানের তেলাওয়াত করতেছে, আমরা অনেক আনন্দিত। আগের অনুষ্ঠানগুলো থেকে এখন তেলাওয়াত আরও ভালো হচ্ছে। আত্মবিশ্বাসও, আমি গত অনুষ্ঠানে আত্মবিশ্বাস নিয়ে একটু কথা বলছিলাম। আমার মনে হচ্ছে যে তাদের আত্মবিশ্বাস গত অনুষ্ঠানের তুলনায় ভালো আছে। তবে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সর্বশেষ যে হাফেজ সাহেব, ওনাকে আমাদের বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া ভাই নসিহত করতেছিলেন, তাহলে ওর আই কন্ট্যাক্ট থাকার দরকার ছিল জাকারিয়া ভাইয়ের দিকে, কিন্তু ও ওই দিকে তাকায় আছে, একবারের জন্য জাকারিয়া ভাইয়ের দিকে তাকায় নাই। আমি অন্তত বুঝছি এরকম। তো এটা যাতে আমরা কেউ না করি, যখন মুরব্বী কথা বলবে তখন ওনাকে একেবারে পুরোপুরিভাবে, কারণ চোখ যেখানে মন সেখানে, ওনার কথার দিকে ওই হাফেজ সাহেবের পুরোপুরি মন যায় নাই, কারণ আমাদের চোখকে মনে অনুসরণ করে, চোখ যেখানে মন সেখানে। এজন্য আমি এইদিকে ফিরে পড়ছি ঠিক আছে, কিন্তু যখন আমার উস্তাদে মুহতারাম আমাকে পরামর্শ দিচ্ছেন, তখন একদম আই কন্ট্যাক্ট থাকবে, তীর বরাবর হুজুরের চোখে চোখ রেখে আমি কথাগুলো শুনবো। ইনশাল্লাহ ভালো হবে। আমি বিশ্বাস করি যে একদিন তাহসিনুল কোরআন ফাউন্ডেশনের ছাত্ররা বিশ্বজয় করবে ইনশাল্লাহ।